পুলিশের হাত থেকে আহিরি পালিয়ে গিয়ে রাঙ্গাকে শেষ করার চেষ্টা করলে রাঙ্গা উল্টো তীর মেরে আহিরির অবস্থা খারাপ করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গা বলতে লাগলো, মা তোরা এত চিন্তা করিস না তো, এখন উড়ানবাবু চলে আসবে। আর আগে যদি তোদেরকে সবটা বলে দিতাম তাহলে সারপ্রাইজটা কি করে হতো বল। তখনই একলব্যের মা বলতে লাগলো, দুষ্টু মেয়ে আমার, সব সময় ওর কাছে শুধু দুষ্টুমি। এই কথাটা বলার সাথে সাথে তখন একলব্য বাড়ি চলে আসে। আর একলব্যকে দেখে একলব্যের মা বলতে লাগলো, আকু আকু তুই এসেছিস? একলব্য তখন বলতে লাগলো, হ্যাঁ মা আমি এসে গেছি। তখনই একলব্যকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি আমি না খুব চিন্তা করেছিলাম, এখন তুই ঠিক আছিস তো? একলব্য তখন বলতে লাগলো, মা আমি ঠিক আছি একমাত্র রাঙামতির জন্য। রাঙামতি যদি আগে থেকে আমাকে সাবধান করে না দিত তাহলে আজকে আমার অনেক বড় একটা বিপদ হয়ে যেত। তখন একথা বলাতে একলব্যের মা বলতে লাগলো, হ্যাঁ রে, রাঙামতি আগে থেকে সাবধান করে দিয়েছে, আজকে সেই জন্য তুই বেঁচে গেছিস। সভ্য তখন বলতে লাগলো, এই ভাই পুলিশ আসছে, বুঝতে পারছিস? পুলিশ আগে চলে আসছে, পুলিশকে তো আমি খবর দিয়েছি, কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসছে। এদিকে পাঞ্চারিয়ার অঙ্ক টানতে টানতে আহিরিকে নিয়ে আসে বাড়িতে। আর আহিরিকে বাড়িতে নিয়ে আসার সাথে সাথে আহিরি তখন বলতে লাগলো, এই এই তোমরা আমাকে ছেড়ে দাও, তোমরা কেন এভাবে আমার সাথে জোর জবরদস্তি করছো? আমি কিন্তু এবার পুলিশে যাব, পুলিশে গিয়ে কমপ্লেন দেবো। এ কথা বলতে তখন রাঙ্গা বলতে লাগলো, খবরদার খবরদার আহিরি দিদি, তুই এভাবে কথা বলতে পারিস না। তুই কাকে পুলিশে দিবি? তুই যে কাজটা করছিস সেটা কি ভালো করেছিস? তোর কিসের অপারেশন হয়েছে? ও একটা কিডনি বের করে নিয়েছে তোর শরীর থেকে, তো অসুবিধা হবে। আর কত চালাকি করবি? আহিরি তখন বলতে লাগলো, খবরদার রাঙ্গা, তুমি এইভাবে আমাকে অপমান করতে পারো না। রাঙ্গা তখন বলতে লাগলো, তোর কি মান সম্মানটা আছে? মান সম্মানটা তোর আছে? তুই উড়ানবাবুর সাথে যে কাজটা করেছিস সেই কাজটা কি ভালো কাজ করেছিস? তুই বল, এত বড় চালাকি তুই কি করে করতে পারলি? এত বড় একটা ষড়যন্ত্র করেছিস উড়ানবাবুর ভালোবাসা পাওয়ার জন্য। এটাকে না ভালোবাসা বলে না, এটাকে বলে ক্রিমিনাল। আর এখন না তোকে এবার আমরা পুলিশে দেবো, তোকে না আমরা পুলিশে দেবো। আহিরি তখন বলতে লাগলো, রাঙ্গা ঠিকভাবে কথা বলো, না হলে তখন রাঙা বলতে লাগলো, না হলে কি করবি? কি করবি রে? আগের বার তুই পুলিশের হাত থেকে বেঁচে গিয়েছিস মানসিক রুগী সেজে, এবার এবার তুই আর বাঁচতে পারবি না। তোর পার্মানেন্টলি জেলে থাকার ব্যবস্থা আমরা করে দেবো। আর সেটা উড়ানবাবুই চাইছি। আহিরি তখন বলতে লাগলো, একলব্য তুমি তুমি এ কাজটা করতে পারবে? একলব্য তখন বলতে লাগলো, হ্যাঁ পারবো পারবো। তুমি আমার সাথে যে কাজটা করেছো সেটা একটা ক্রিমিনাল মার্ডারের মতো। তোমার না অ্যাটেম্প্ট টু মার্ডার কেসে তোমাকে এবার আমরা ফাঁসিয়ে দেব। কি করে পারলে? তোমার মতো মেয়েকে না ভালোবাসা তো দূরের কথা, তোমার মতো মেয়ের মুখ দেখাও পাপ। আহিরি তখন বলতে লাগলো, প্লিজ একলব্য তুমি এইভাবে বলো না, সবটা আমি করেছি তোমাকে ভালোবেসে। তখনই বলতে লাগলো, তোমার মুখে এই ভালোবাসা শব্দটা না আর ভালো লাগছে না, কারণ তুমি একের পর এক অনেক অন্যায় করেছো তুমি আমাদের সাথে। তখন একলব্যের বাবা বলতে লাগলো, হ্যাঁ কেন? সে তো আউটসাইডার হয়ে আমাদের বাড়ি এত বড় ক্ষতি করবে সেটা আমরা কিছুতেই মেনে নেব না। একলব্য তখন বলতে লাগলো, আগেরবার কি করেছিলে তুমি? নিজে লোকজন ডেকে আমাকে অপদস্থ করার জন্য এমন একটা বদনাম করে আমাদের বাড়িতে ঢুকে পড়েছিলি, তারপরও কিন্তু তুমি শান্ত হওনি। এরপরে দ্বিতীয় স্টেপে তুমি শেষ পর্যন্ত আমাকে আমাকে মেরে ফেলার প্ল্যান করেছো। এটাকে তো অ্যাটেম্প্ট টু মার্ডার বলে। তোমার মতো ক্রিমিনাল মাইন্ডের মেয়ে কখনো কাউকে ভালোবাসতে পারে না। তোমাকে না আমি আর ছাড়বো না। আগে তোমার সাথে যা সম্পর্ক ছিল, আমি কিন্তু এরপরে তোমার সাথে আর কোনো সম্পর্ক, এমনকি আমি তোমার মুখও দেখতে চাই না। তোমাকে পুলিশে দেওয়া উচিত। সভ্য তখন হাসতে হাসতে বলতে লাগলো, ভাই 5 মিনিটের মধ্যে পুলিশ কিন্তু চলে আসছে। এই বৎসর না আমরা ভেবেছিলাম পুজোতে আনন্দই করতে পারবো না, এখন দেখ এবার পুজোতে খুব আনন্দ করতে পারবো। আহিরিকে পুলিশ ধরে নিয়ে যাবে আর তোর তো কোনো প্রবলেমও হয়নি। তখন একথা বলতে রাঙ্গা তখন হেসে বলতে লাগলো, হরে উড়ানবাবু তো কিচ্ছু হয়নি। আর এদিকে এদিকে দেখ আমরা পুজোতে এবছর কতটা আনন্দ করতে পারবো। আহিরি তখন বলতে লাগলো, রাঙা তুমি ভুল করছো, তুমি এভাবে আমার জীবনটা নষ্ট করে দিতে পারো না। আমি কিন্তু তোমাকে লাস্টবার মতো ওয়ার্নিং দিচ্ছি, তুমি আমাকে পুলিশে দেবে না রাঙা তখন বলতে লাগলো, কি ভেবেছিস আহিরি দিদি, তোকে এবারও ছেড়ে দেবো? এত কিছু অন্যায় করার পরও তোকে ছেড়ে দেবো না? তোকে কিছুতেই আমি ছাড়বো না, তোকে এবার পুলিশে দিয়েই দেবো। তুই আমাদের এত বড় ক্ষতি করেছিস। তো সভ্য তখন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ রাঙা, দিয়ে দাও। তোমার মতো বউ ভাগ্যিস আমাদের পরিবারে বউ হয়ে এসেছে, তাই তো আমাদের সব বিপদ কেটে গিয়েছে। তখন একলব্যের বাবা বলতে লাগলো, সাত্তকী আর বিন্দা অনেক অন্যায় করেছে এই পরিবারের সাথে, অনেক অন্যায় করেছে। ওরা তো আমাদের বাড়ির তাই সেই জন্য আমরা ওদেরকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু এই আহিরিকে আমরা কিছুতে ক্ষমা করবো না। ওর শাস্তি পেতেই হবে, ওকে শাস্তি পেতেই হবে। তখন সভ্য বলতে লাগলো, বৃন্দার সাত্তকী যাই করুক না কেন, ওরা
কিচ্ছু করতে পারবে না, রাঙার কিচ্ছু করতে পারবে না, যতই চক্রান্ত করুক না কেন। এইদিকে পাঞ্চারি তখন বলতে লাগলো, আমাদের বাড়িতে যারা ঘর শত্রু আছে তারা এবার বুঝুক কি করবে। আহিরি তখন বলতে লাগলো, কিছু একটা করে আমাকে এখান থেকে পালাতে হবে, না হলে আমাকে পুলিশে দিয়ে দেবে, না আমাকে পুলিশে দেওয়ার আগে আমাকে এখান থেকে পালাতে হবে। এই বলে সেখানে থাকা সার্থকের ছেলেকে গলায় একটা ছুরি ধরে রাঙা সামনে দিয়ে পালাতে যাবে। তখনই রাঙা বলতে লাগলো, আহিরি দিদি বোমকে ছেড়ে দে, না হলে কিন্তু আমি তীর ধনুক দিয়ে তোর বুকটা আমি এপার ওপার করে দেবো। আহিরি তখন বলতে লাগলো, শুনো, আমাকে এপার ওপার করে দে, যাও করে দাও, আমি মরে যাবো, আমার তাতে দুঃখ নেই, কিন্তু আমি এই বাচ্চাটার অনেক বড় ক্ষতি করে দেবো, আমি কিন্তু বলে দিচ্ছি, অনেক বড় ক্ষতি করে দেবো। তখন সবাই ভয় পেয়ে যায়, সবাই চিৎকার করতে থাকে ওকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আহিরি কিছুতে ওকে ছাড়ে না। আহিরি তখন ওকে নিয়ে বাইরে বেরিয়ে ওকে রাস্তায় ফেলে সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই ও কাঁদতে থাকে। বাইরে ছুটে, ছুটে রাঙ্গাসহ সবাই আসলে দেখতে পায় বোম রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে থাকে। আর তখনই জিজ্ঞাসা করে, "আহিরি কোথায়?" বোম তখন বলতে লাগলো, "আহিরি দিদি ওই দিক দিয়ে পালিয়ে গেছে।" রাঙ্গা তখন তীর ধনুক নিয়ে আহিরিকে দৌড়াতে থাকে। দৌড়াতে গলি, গলি পার হয়ে এক পর্যায়ে আহিরি লুকিয়ে পড়ে একটা গলির ভিতরে। আর তখন সেটা রাঙ্গা দেখে পেলে। আহিরি তখন বলতে লাগলো, "কি ভেবেছিস? কি ভেবেছিস রাঙ্গা? তুই আমার জীবনটা নরক করে দিবি? তুই আমাকে ক্রিমিনাল বানিয়ে দিয়েছিস। আমার এই মুখটা আমি এখন কাউকে দেখাতে পারবো না। আমিও এমন অবস্থা করব তোর মুখটা যাতে তুই কাউকে দেখাতে না পারিস, সেই ব্যবস্থা আমি করে দেব। তোকে আমি ক্রিমিনাল বানিয়ে ছেড়ে দেব। দেখ তোর অবস্থা আমি কি করি।" আর তখনই পিছন থেকে রাঙ্গা এসে তীর ধনুক তাক করে বলতে লাগলো, "আহিরি দিদি কি ভেবেছিস? কি ভেবেছিস আমাদের হাত থেকে বাঁচিয়ে যেতে পারবি? তুই আর বাঁচতে পারবি না। এবার যদি তুই এখান থেকে পালানোর চেষ্টা করিস তাহলে আমি তোর পায়ে তীর মেরে দেবো যাতে তুই আর হাঁটতেও না পারিস।" তখনই আহিরি চিৎকার করে বলতে লাগলো, "রাঙ্গা এর ফল ভালো হবে না, আমি বলে দিচ্ছি। তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও।" এদিকে বাড়িতে ময়না খুব কান্নাকাটি করতে থাকে তার ছেলের জন্য। তখনই একলব্য ও নিয়ে যায় বোমকে। আর তখন সাত্তকী বলতে লাগলো, "বাবা তুই কেমন আছিস?" বোম তখন বলতে লাগলো, "আমি ঠিক আছি বাবা, আমি ঠিক আছি।" একলব্যের মা তখন বলতে লাগলো, "রাঙ্গা কোথায়? রাঙ্গা কোথায় আক্কু?" তখনই একলব্য বলতে লাগলো, "মা ও তো আহিরিকে পিছন ছুটে চলে গিয়েছে।" তখনই বলতে লাগলো, "তুই যা, এক্ষুনি যা, না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে।" আর এই মুহূর্তে সত্যজিৎ বাবু তখন ওদের বাড়িতে চলে আসে। আর এসে জানতে পারে আহিরি পালিয়ে গেছে। সত্যজিৎ বাবু তখন তোর পুলিশ পুরো টিম নিয়ে চারিদিকে তদন্ত শুরু করে দেয়। তখনই রাঙামতি ফোন করে বলতে লাগলো, "সত্যজিৎ স্যার তুই এদিকে আয়। আহিরি দিদি না এখানে আছে, তাড়াতাড়ি আয়, ওকে এখান থেকে ধরে নিয়ে যেতে হবে। ও ভেবেছে আমার হাত থেকে পালিয়ে যেতে পারবো, ওকে আমি পালাতে দেব না।" তখন আহিরি চিৎকার করে বলতে লাগলো, "রাঙ্গা আমি কিন্তু তোমার অনেক বড় ক্ষতি করে দেব, তুমি এখনো সময় আছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও।" রাঙ্গা তখন বলতে লাগলো, "না, না আহিরি দিদি, তোকে আমি কিছুতেই ছাড়বো না। তোর অবস্থা এমন করব যাতে ওই জেলটাতে গিয়েও তুই কাঁদতে থাকিস আর তুই যে পাপগুলি করেছিস সেগুলি ভাবতে থাকিস।" তখনই একলব্য পুলিশ টিম নিয়ে সেখানে চলে আসে আর চারিদিক থেকে ঘিরে ফেলে। আহিরি তখন বলতে লাগলো, "একলব্য তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি তোমাকে ভালোবেসে এই কাজটা করেছি।" এই কথা শুনে একলব্য তখন বলতে লাগলো, "চুপ করো, চুপ করো, তোমার মুখে ভালোবাসার কথাটা না আর মানায় না, চুপ করো।" এই বলে আহিরিকে পুলিশের হাতে তুলে দেয়। আর তারপরে রাঙ্গাকে এসে জড়িয়ে ধরে বলতে লাগলো, "রাঙ্গা তুমি ঠিক আছে তো?" রাঙ্গা তখন বলতে লাগলো, "হরে উড়ান বাবু, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি।" তখন বলতে লাগলো, তুমি যদি এভাবে আমার পাশে থাকো না আর কিচ্ছুটি হবে না।" তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি কমেন্ট করে জানাবে।